এই পুডিং কেক রেসিপিটা যে আপুরা আমার কাছ থেকে চেয়েছিলেন সবার আগে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক লেটে আপলোড দিয়েছি। সরি আপুরা, আসলে ওই দিন কিন্তু আমি জাস্ট পুডিং কেকের শর্ট নিয়েছিলাম, তেমন কোনো ভিডিও করিনি। আপনাদের জন্য আবারও পুডিং কেকটা বানালাম আর রেসিপিটা শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক। তো পুডিং কেকের রেসিপির জন্য আমরা যেহেতু পুডিং করার সময় একটা ক্যারামেলের লেয়ার করি, তো শুরুতে ক্যারামেলের লেয়ারটা করব। এখানে আমি 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পানি। এবার একদম মিডিয়াম আছে চুলাটাকে রেখে আমি এটাকে আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিব। আর এই ক্যারামেলটা করার সময় অনেকের মনে হতে পারে যে পানিটা দিয়েছি, পানিটা যখন শুকিয়ে আসবে দেখতে কিন্তু খানিকটা এমন দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নাই, এই পর্যায়ের পরেই কিন্তু আপনার ক্যারামেলটা হওয়া শুরু করবে, যেটা আমার আগে হতো। পানি এরকম শুকিয়ে গেলে আমি আবার পানি দিতাম, পানি কেন শুকিয়ে গেল এখনো ক্যারামেল হলো না। পানিটা শুকানোর পরেই এভাবে আস্তে আস্তে ক্যারামেলটা বেরিয়ে আসবে। আর যখন এক পাশ থেকে একটু একটু কালার হবে তখন আপনারা যে কোনো চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবেন, অথবা জাস্ট প্যান বা পাতিল বা কড়াই যেটাতে আপনি ক্যারামেলটা তৈরি করতেছেন ওইটা একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিবেন, তাহলে সব দিকে সেম ভাবে ক্যারামেলের কালারটা হবে। না হলে এক পাশ থেকে পুড়ে যাবে আর অন্যদিকে কালার হবে না, তখন কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে গেলে আপনার পুডিং কেকটা খেতেও তেতো তেতো লাগবে। তো আমি যেই বাটিতে পুডিং কেকটা বানাবো ঠিক ওইটার মধ্যে ক্যারামেলটা সেট করে নিলাম। এবার এটা এক পাশে রেখে দিব, আর যেটাতে আমি ক্যারামেল করেছি এটার মধ্যে গরম পানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলেই পাতিলে যে ক্যারামেলগুলো লেগে আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে। এবার পুডিং কেকের জন্য এখানে যে কেকের মিশ্রণটা সেটা শুকনো উপকরণগুলো ছেলে নিব। এখানে 1/4 কাপ আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি কোকো পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, কারণ আমি আটা দিয়েও করেছি, খুব সুন্দরই হয়। ময়দা বা আটার জন্য তেমন কোনো ডিফারেন্ট আমি দেখিনি। তো এখানে আমি চালার পরে শেষের যেই একটুখানি দানা দানা এগুলো ছিল ওগুলো ফেলে দিছি। এবার মিক্সড করে নিচ্ছিলাম, যেহেতু ভালো করে মিক্সড হয় না আমি দ্বিতীয়বার আবার চেলে নিচ্ছি। পুডিং কেক বানানোর সময় বা এমনিতেও কেক বানানোর সময় সব সময় শুকনো যে উপকরণগুলো সেগুলো আগে থেকেই চেলে এক সাইডে সাইড করে রাখবেন। এরপরে আপনাদের বাকি যে লিকুইড উপকরণগুলো সেগুলো একসাথে মিক্সড করবেন, তাহলে বেশি সুবিধা হয়। এবার আমি পুডিং এর মিক্সচারটা বানিয়ে নিব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা একটু পরিমাণে বেশি বানাতে চাইলে বা একটু বড় করতে চাইলে আরো বেশি ডিমও দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিক্সড করতে থাকবো। এবার দিয়ে দিব 1 কাপ দুধ। 1 কাপ দুধ থেকে আমি 1.5 টেবিল চামচ দুধ রেখে দিছি। কেন রেখে দিছি সেটাও বলতেছি। ওই 1.5 টেবিল চামচ দুধের সাথে আমি এখানে 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়েছিলাম, জাস্ট পুডিং এর কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। এবার আমি পুডিং এর মিক্সচারটা একটু ছেঁকে নিব, আর ছেঁকে কেন নিচ্ছি সেটাও আপনাদেরকে বলছি। ছেঁকে নেওয়ার পরে ডিমের যে এক্সট্রা এই দানা দানা ভাবগুলা থাকে এগুলা থাকলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে না, তাই পুডিং এর মিক্সচারটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে চলে আসবো কেকের ব্যাটারটা রেডি করার জন্য। তো এখানে আমি প্রথমে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। কোনোভাবে যেন কুসুমের সামান্যটুকুও এই সাদা অংশের সাথে না পড়ে, ওই খেয়াল করে আপনারা কুসুমটা আলাদা করে নেবেন আর সাদা অংশটা আলাদা করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন, নয়তো বা একটা বাটিতে করে নিয়ে এরপরে কুসুমটা হাত দিয়ে তুলে নিতে পারেন। যেভাবে যার সুবিধা হবে ঠিক ওইভাবেই কুসুমটা আলাদা করে নেবেন সাদা অংশ থেকে। কাঁচা ডিমের মধ্যে এরকম কিছু সাদা অংশ থাকে, তো আমি সবসময় ডিম ভাঙলে আমার চোখে পড়লে আমি ওগুলো ফেলে দিই নিয়ে। এবার এই সাদা অংশটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে এক সাইডে ঘুরিয়ে, আপনি যদি ডান পাশ থেকে ঘুরান আপনার পুরো প্রসেসিংটা ডান পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এলোমেলোভাবে ঘোরানো যাবে না। এই জিনিসটা একদমই মাথায় রাখবে। এলোমেলোভাবে ঘোরালে কিন্তু আপনার ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকের যেই ব্যাটারটা সেটা ফোমি হবে না, হালকা হবে না, পুডিং এর মিক্সচারের সাথে মিশে যাবে। তা যখন হালকা ফোমি হয়ে আসছে তখন কিন্তু আমি 1/3 কাপ চিনি 3 বারে মিক্স করছি। প্রথমে অল্প একটু দিয়ে দিছি, মিক্সড করছি, এরপরে আবার একটু দিয়ে দিলাম, মিক্সড করলাম, এরপরে আবার দিয়ে দিলাম। আমি 3 বারে চিনিটা মিক্সড করেছি।
এভাবে মিক্স করতে করতে যখন চিনিটা গলে আসবে, মানে চিনিটা একেবারে ফোমি হয়ে যাবে, ফোমের সাথে মিশে যাবে, তখন ওই যে দুইটা ডিমের কুসুম আমরা আলাদা করে রেখেছিলাম সেই দুইটা দিয়ে দিব। ওই দুইটা দিয়ে আবার এই দুটোকে মিক্সড করে এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা রান্নার রেগুলার তেলটাই দিবেন, আমি হচ্ছে সেটাই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনারা একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। আপনারা চাইলে পুডিংয়েও অল্প একটু ব্যবহার করতে পারেন, কয়েক ড্রপ বা হাফ চা চামচের মতো। এইবার হচ্ছে যে শুকনো উপকরণটা ছিল সেটা ওই যে চিনিটা যেভাবে 3 বারে দিয়ে আমি মিক্সড করেছি ঠিক সেভাবে 3 বারে দিয়েই হচ্ছে মিক্সড করে নিতে হবে। আর ঠিক যেভাবে আমি দেখাচ্ছি খুবই আলতো হাতে হচ্ছে আপনাকে দিয়ে দিয়ে মিক্সড করতে হবে। আমি কিন্তু ভিডিও অনেক ফাস্ট করে দিই, জাস্ট এখানে বোঝানোর জন্য আমি দেখেন কতটুকু স্লোলি করতেছি। আর যেটা বলেছি সেটা খেয়াল রাখবেন, এক পাশ থেকে আপনাকে ঘোরাতে হবে। যদি আপনি ডান পাশ থেকে করেন তাহলে ডান পাশ থেকে ঘুরিয়ে আপনার পুরো মানে বানানোর প্রসেসিংটা শেষ করতে হবে। যদি বাম পাশ থেকে ঘুরান তাহলে বাম পাশ থেকে ঘুরিয়ে করতে হবে, মানে পুরোটা প্রসেসিং আপনার এক পাশ থেকে ঘুরিয়ে করতে হবে। তাহলে হচ্ছে আপনার ফোমিটা নষ্ট হবে না আর খুবই সুন্দর হবে কেকের ব্যাটারটা। তো এদিকে হচ্ছে খুবই স্লোলি আস্তে আস্তে হচ্ছে আপনার শুকনো উপকরণগুলো মিক্স করে নেবেন, ঘুরিয়ে এনে মাঝখানে একটা দাগ টানবেন। কারণ অনেক সময় হয় কি মাঝখানে আপনারা যেই পাউডার ইয়েগুলো দেন ওগুলো জমে থাকে, মিক্সড হয় না। তো মাঝখানে একবার দাগ কেটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ফোমি ভাবটার সাথে ওই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে হচ্ছে মিক্সড হয়ে যাবে। আসলে আগে আমার যেটা মনে হতো যে ইলেকট্রিক বিটার ছাড়া পুডিং কেক বানানো একদমই পসিবল না। আমার কিন্তু খুব আগে থেকে এটা করার ইচ্ছে ছিল, বাট ইলেকট্রিক বিটার ছিল না বিদায় আমি কখনো ট্রাই করিনি, ভয়ে যে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যাবে। তারপরে একদিন হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে আমি ট্রাই করি সাহস করে, তো দেখলাম যে পারফেক্ট হয়েছে। এরপর থেকেই মাশাল্লাহ এটা হচ্ছে আমি বাসায় বানাই আর সবাই অনেক পছন্দও করে। তো এদিকে হচ্ছে আমার কেকের ব্যাটারটা হচ্ছে মিশানো শেষ। এবার হচ্ছে আমি যে ক্যারামেল সেট করেছিলাম বাটিটাতে, ওই বাটিটাতে হচ্ছে আগে পুডিং এর মিক্সচারটা ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিব হচ্ছে কেকের ব্যাটারটা। দেখেন কতটুকু পারফেক্ট হয়েছে, যার কারণে হচ্ছে পুডিং এর মিক্সচারের সাথে এটা মিশে যাচ্ছে না, উপরে ভেসে আছে। এটা এতটাই লাইট হয়েছে যে এটার সাথে মানে নিচেও ডুবে যাচ্ছে না, এটার সাথে মিশেও যাচ্ছে না, উপরে জাস্ট ভেসে আছে। তো আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আমি যেভাবে বলেছি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্রসেসিংটা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হচ্ছে পুডিং কেকটা হয়ে যাবে আপনাদের বাসায়। তো এদিকে আমি আগে থেকেই একটা পাতিলে হচ্ছে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার হচ্ছে এই স্ট্যান্ডটার উপরে আমি বাটিটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমি এই বাটিটার ঢাকনাও দিয়ে দিব, প্লাস উপরে এই পাতিলটার একটা ঢাকনা দিয়ে দিব। এবার হচ্ছে এটাকে ঘড়ি ধরে আমি 30 মিনিটের মতো হচ্ছে আমি ভাপিয়ে নিয়েছি। আপনারা 30-40 মিনিট ভাপিয়ে নিলেই চলবে, এর বেশি করা লাগবে না। দেখেন একদমই হচ্ছে ভিতর থেকে কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে একটা ওই সেম পাতিল থেকে গরম পানিগুলো ফেলে দিয়ে ঠান্ডা পানি নিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো যখন ঠান্ডা হয়ে আসবে বাটিটা, এরপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে ফ্রিজে 2-3 ঘন্টা রাখার পরে আমি হচ্ছে মোল্ড আউট করে নিচ্ছিলাম। ফ্রিজে যদি আপনারা 6 থেকে 7 ঘন্টা রাখতে পারেন তাহলে বেশি ভালো হয়। এরপরে মোল্ড আউট করলে তাহলে হচ্ছে ক্যারামেলটা একদম গলে যায়, তখন হচ্ছে আপনার কেকটা ক্যারামেল দিয়ে ভিজলে বেশি ভালো লাগে আর কি খেতে। আর যারা মিষ্টি পছন্দ করেন ডেজার্ট হিসেবে তাদের জন্য এই জিনিসটা খুবই হচ্ছে মজার একটা ডেজার্ট হবে। তো আমি হচ্ছে বের করে নিচ্ছিলাম আর কি। আমাদের বাসায় এই পুডিং কেকটা সবাই পছন্দ করে, কিন্তু মিষ্টি কম খেলেও তাদের এই জিনিসটা ভালো লাগে তাই খায়। কিন্তু আমার একটা আফসোস যে আমার ছেলেকে খাওয়াতে পারি না। কিন্তু আপুদের রিকোয়েস্টে এবার পুডিং কেকটা বানানোর পরে গতকালকে কিন্তু আমার ছেলে নিজে খুঁজে তারপরে আমার কাছ থেকে খাইছে পুডিং কেকটা, বললো যে আম্মু আমাকেও একটু দাও পুডিং কেক। দিয়েছি, মাশাল্লাহ পুরো পিসটাই হচ্ছে আমার ছেলে খেয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি আরো কিছুক্ষণ রাখতাম তাহলে এই ক্যারামেল গুলাও গলতো আর কেকের সাথে মিক্সড হলে কিন্তু কেকটা একদম সফট হয়ে যেত, তখন খেতে কিন্তু আরো বেশি মজা লাগতো। তো আমি আমার আপুদেরকে দেখানোর জন্য দ্রুত হচ্ছে বের করে ফেলেছিলাম। আমি যদি জানতাম আমি গতকাল ভিডিও আপলোড দিব না আজকে দিব, তাহলে হয়তো বা আমি আজকেই বের করতাম। তো যাই হোক, আসলে এই অবস্থায়ও কিন্তু খুবই মজা লাগে। তো আমি মানে ক্যারামেলটা একটু বেশি করে করার কারণ হচ্ছে ক্যারামেলটা গলে যখন কেকের সাথে মিক্সড হয় তখন কিন্তু খেতে অন্যরকমই ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি পিস করে নিচ্ছিলাম। তো আমাদের হচ্ছে মানে যেহেতু বাসায় খাওয়ার জন্যই বানাইছি, একটু বড় বড় করেই পিস করলাম। এরপরে হচ্ছে আমার ভাইকে খেতে দিয়ে দিই আর আপনাদের সবার সাথে তো রেসিপিটা শেয়ার করে দিলাম। যারা যারা চেয়েছিলেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। আর যে আপুরা হচ্ছে আমার রেসিপিটা দেখার পরে ট্রাই করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।